গরুর হাটের খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আজকের কোরবানির পশুর হাট কেমন জমজমাট দেখছেন সেই বিষয়টি জানাবেন। আর ক্রেতারা আসলে কোরবানির পশু কিনতে পারছেন কিনা তাদের সাধ্যের মধ্যে, বিক্রেতারা কি বলছেন? যেমনটি বলছিলেন যে আসন্ন ঈদকে ঘিরে কিন্তু ইতিমধ্যে কোরবানি হাটগুলোতে কিন্তু বিক্রেতারা তাদের গরু নিয়ে চলে আসছেন। গরু সহ পাশাপাশি অন্যান্য যে পশু রয়েছে কোরবানির পশু, সেই কোরবানির পশু নিয়ে কিন্তু ইতিমধ্যে চলে আসতে শুরু করেছে। আপনাকে একটি জিনিস বলতে চাচ্ছি যে ঈদের যে কোরবানির পশুর হাট, সেটি পশুর হাট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা হচ্ছে আগামী দুদিন পর, অর্থাৎ 13 তারিখ থেকে। 13 তারিখের আগেই কিন্তু মূলত এই কোরবানি হাটগুলোতে বিক্রেতারা তাদের গরু এবং অন্যান্য যে কোরবানির পশু রয়েছে সেগুলো নিয়ে আসা শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু ক্রেতারা কিন্তু আসছেন, তবে তাদের পছন্দ মতো গরু কিনতে। এখন যেটা আমরা জানতে পেরেছি বিক্রেতাদের সাথে কথা বলে, যে বিক্রেতারা কিন্তু মূলত বলছেন যে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ক্রেতাদের যে সমাগম কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়া যায়নি। তবে এখন আমরা যে স্থানটিতে আছি সেখানটির এই পশু হাটের যে ইজারাদার মানোয়ার হোসেন ডিপজল, তার ছেলে কিন্তু মূলত এই পরিচালনার কাজে আছেন, সাবাব মানোয়ার ফাহিম। আমরা তার সাথে একটু সরাসরি যুক্ত হয়ে জানতে চাবো যে এখন পর্যন্ত কোরবানি হাটে যে পরিমাণ গরু এসেছে এবং বিক্রেতারা এসেছে, তাদের সুবিধার্থে এবং ক্রেতাদের সুবিধার্থে আপনারা কি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন এই গাবতলী হাট কেন্দ্রিক? আমাদের এবার ক্রেতাদের জন্য সুন্দরভাবে বসার জায়গা করেছি আমরা। এছাড়া আমাদের পার্কিংয়ের ফ্যাসিলিটিস আছে। এছাড়া 24 ঘন্টা আমাদের নিরাপত্তার জন্য পুলিশ এবং র্যাব, সাথে সাথে ডিজিএফআই, বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন আছে, তারা 24 ঘন্টায় নিয়োজিত আছে এখানে তাদের সিকিউরিটির জন্য। এছাড়া আমাদের জাল টাকা সন্ধানের জন্য ইসলামী ব্যাংক থেকে বুথ দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ ব্যাংকের থ্রুতে এসেছে। জি, উনি যেমনটি বলছিলেন যে হাটে যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু মূলত এই হাটকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু গাবতলী হাটে বেশ কিছু গরু কিন্তু উঠানো হয়েছে। বিক্রেতারা কিন্তু তাদের গরুগুলা দামও বেশ চড়াভাবে হাঁকাচ্ছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের আশানুরূপ যে ক্রেতা, সেই ক্রেতা কিন্তু এখনো পর্যন্ত পায়নি। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এখন পর্যন্ত এখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কথা বলেছেন ইতিমধ্যে যে ইজারাদার রয়েছেন, সেই ইজারাদার পরিচালনা ব্যবস্থাপনা যারা রয়েছেন নিয়োজিত, তারা কিন্তু আমাদেরকে এটা জানিয়েছেন। তবে এখানে এখন পর্যন্ত বিভিন্ন জাতের গরু থেকে শুরু করে অন্যান্য যেই পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা যদি একটু একজন বিক্রেতার সাথেও যুক্ত হতে পারি, তাহলে হয়তো জানতে পারবো যে তাদের এই যে গরুটি দেখানো হচ্ছে, সেই গরুটির দাম, যাকে বাতাস করা হচ্ছে, সেই গরুটির দাম মূলত কত হাঁকানো হয়েছে। ভাইয়া, আজকে এই গরুটির দাম কতটুকু হাঁকানো হয়েছে এবং যদি একটু ক্রেতার সমাগম কেমন দেখছেন বাজারে? স্যার আলহামদুলিল্লাহ, আমি আজকে আসছি, এখানে খুশি আছি, কিন্তু কোনো ক্রেতা এখনো পাইনি, আর কোনো ক্রেতা দামও বলেনি। আর তারপরে সমস্যা গরম, এখানে কারেন্ট নেই, ঠিক আছে, এই জন্যই পেরেশানির মধ্যে আমরা এসে গরুকে বাতাস দিছি। হয়তো এখানকার ভদ্রলোক কিছু মানুষ থাকতে পারে, তারা শহর বাজারে, তারা তো এত খরানির মধ্যে আসে না। আমরা আশায় আছি আল্লাহর রহমতে, যে সন্ধ্যার দিকে যদি, রাত্রে যদি তারা ভাইরা আসে, তাহলে আমরা তাদের সাথে আলোচনা করবো। বেলা বাড়ার সাথে সাথেই প্রত্যাশা করছেন যে বিক্রেতারা তাদের। আদিত্য, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলীর কোরবানি পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আদিত্য।